একটু অসতর্ক মানে খোয়া যাবে কষ্ট অর্জিত টাকা। সাবধান, সচেতন থাকুন ঠকবাজ প্রতারকদের কাছ থেকে। যাচাই বাছাই না করে কারোর কাছ থেকে কিছু কিনবেন না। বিশেষ করে বাড়ির মহিলারা এই প্রলোভনে পা দেবেন না। সোনা বা স্বর্ণের কথা শুনলে কার না ভালো লাগে? মহিলা হোক বা পুরুষ, সবারই পছন্দ স্বর্ণ। এর সুযোগকে কাজে লাগাচ্ছে কিছু ঠকবাজ প্রতারক। শুক্রবার দুপুরে এমনই একটি ঘটনার সাক্ষী থাকলো বিলোনিয়ার মির্জাপুর এলাকাবাসী। যদিও বা ঠকবাজ প্রতারককে এলাকাবাসীরা আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ আসার পর ঠকবাজ প্রতারককে তুলে দিল পুলিশের হাতে। এ ঠকবাজ প্রতারকের নাম আশিস সাহা, বাড়ি আগরতলা সিদ্ধি আশ্রম সন্তনগর এলাকায়। যদিও বা অভিযুক্ত আশিস সাহা সংবাদ মাধ্যমের প্রতিনিধির ক্যামেরার সামনে সাফাই গাইলেন। সিটি গোল্ড যে এ বিষয়ে কিছু জানে না। এটা নাকি শাশুড়ি মায়ের পুরনো স্বর্ণ বন্ধক রেখে টাকা নেওয়ার জন্য এসেছে মির্জাপুর এলাকার ননী গোপাল সাহার কাছে ভজন দাসের মারফতে। ননী গোপাল সাহা প্রথমত মঙ্গলসূত্র হার দেখে স্বর্ণ ভেবেছিল। এরপরই সন্দেহ হওয়াতে কথার বিনিময়ে জুয়েলারি দোকানে গিয়ে দেখানোর পর সন্দেহ সত্যি হলো। জিনিসগুলো স্বর্ণের না, সিটি গোল্ডের। সাথে ঠকবাজ আশিস সাহাও ছিল, কিন্তু জুয়েলারি দোকানের মালিক পুলিশের হাতে ধরিয়ে দেবে বলে বলার পর পালিয়ে চলে আসে। জানা যায় 3 দিন আগেও নাকি কয়েকটি জুয়েলারি দোকানে নকল স্বর্ণের জিনিসগুলো নিয়ে গিয়েছিল বিক্রি করার জন্য, কিন্তু সেই যাত্রায় বেঁচে গেলেও আর শেষ রক্ষা হয়নি সিদ্ধি আশ্রমের আশিসের। সত্যি ঘর আমি নিজেও জিনিসটা জানি না, যদিও তো আমার ঘরের লোকে বললো যে স্বর্ণ মানে আমার শাশুড়ির পুরনো স্বর্ণ। হ্যাঁ, আমার শাশুড়ির পুরনো স্বর্ণ। আচ্ছা, তো শাশুড়ির পুরনো স্বর্ণ নিয়ে আইছো পুরনো স্বর্ণ ওনার কাছে? ওনার কাছে। উনি কি মানে ওনার কাছে কেমনে আইছো? ওনার চিনোনি? আমি নিয়ে আইছি ভজন সাহা করে একজন আছে না, তোমার আপনার বিএমসিতে কাজ করে, ভজন সাহা। হ্যাঁ, উনি। হ্যাঁ, উনি আমাকে নিয়ে আইছে, আমিও তার কাকাটা চিনি না। আচ্ছা, উনি আমাকে নিয়ে আইছে মানে স্বর্ণ বিক্রি করতে? হ্যাঁ, তো ওইখানে স্বর্ণ রেখা টাকা দেয়। উনি আমাকে নিয়ে আইছে, আমি তো চিনি না। তো আমি এখানে আসার পরে কাকাকে বললাম, কাকা আপনি রেখা টাকা দিলে দেন। কাকাকে বলে যে ঠিক আছে 5 মিনিট বসো, আমি স্বর্ণটা চেক করে। চেক করতে গেছে, কোথায় একটু মিক্স আছে, এটা বেশি স্বর্ণ না হইতো না। বেশি স্বর্ণ না বলতে? এটা স্বর্ণ আছে আর কি জানি সিটি মানে মিক্স কি আছে বুঝলাম না। আচ্ছা, ওনার কাছে বিক্রি করতে আসছিলা, মানে বন্ধক দিতে আসছিলা? অথচ তুমি জানো না এটা স্বর্ণ কতটুকু আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো তারপরে এর মাঝে তো তুমি অন্য স্বর্ণ দোকানেও গেছিলা? হ্যাঁ গিয়েছিলাম, তো ওখানে বললো যে বিক্রি করার জন্য গেছিলাম। বন্দুক দিয়ে বিক্রি করে, মানে স্বর্ণ দোকানে তুমি বন্ধক দেওয়ার জন্য গেছিলা এই সিটি গোল্ড নিয়ে? আমি জানিই না সিটি গোল্ড এটা। আচ্ছা আচ্ছা, আমি নিশ্চয় জানিই না। মিক্স। হ্যাঁ, তো ওই কাকা বলে টাকা, তখন আমি জিজ্ঞাসা করিনি কিছু, দোকান বলে কিছু জিজ্ঞাসা করিনি। তখন বললো যে আমি বাড়ি চলে আসলাম। তো আরেকটা দোকানে গেলাম। কি প্রমাণিত হইলো এটার মধ্যে এটা স্বর্ণের? আমি ওইখানে কিছু জিজ্ঞাসা করিনি। জিজ্ঞাসা করো না, অথচ তুমি একটা ছেলে একটা মঙ্গলসূত্র আর একটা চেইন নিয়ে আইসে আই বিক্রি করিব আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে। আচ্ছা, তাহলে ঠিক আছে বিক্রি করলে বনকে দোয়ানা যাইতে হইব। যা এটা সব কিছু দেখি যদি 1 নম্বর হইলে লমন আইলে লইতাম না। স্বর্ণ জিনিসটা নিয়ে এসে? হ্যাঁ। আচ্ছা, ওই বনকে দোয়ানা গেছে আর এই দোয়ানা গেছে আর এরা থানা ঢুকা দিতে লাগছে 3 দিন আগে বলে এই দোয়ানা যাই করছে। মানে এর আগে ওই দোকানে গেছিল? যাই হাতে আরে হালাচ্ছে বনকে দোয়ান তো বাকি চলে গিয়েছে। তো ঠিক না, আমরা মহিলারা কি পাড়ার লোকে আমরা সব তো সচেতন থাকতে হবে। এটা যাতে না হয় আমরা সেদিকে মানে লক্ষ্য রাখতে হবে যাতে আর না হয়। এটা তো ভাওতাবাজি। ইমিটেশন একটা সিটি গোল্ড নিয়ে মানুষের বাড়ি বাড়ি টাউনে ঘুরে ঘুরে টাকা ব্যবসা করে কি, এটা তো হয় না।